থেকে মালিন্য দূর করে দেয়। এই 20 নম্বরে তিনি পরিষ্কার বললেন, যখন আমরা ধারণা করি সেইটাই মন থেকে সব দূর করে দেয়। তো এইটা আমাদের অসাধারণ একভাবে শেখালেন। তারপরে বলছেন, আর যোগী যখন পরম সুখ অনুভব করে, তখন সুখটা হচ্ছে এমন, আনন্দটা হচ্ছে এমন যে ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না। যেখানেই আমরা ছোটবেলায় যখন পার্কে যেতাম, তখন ওই যে স্লিপে উঠে চড়বো এবং নামবো, তারপরে দোলনা, তারপরে এইটা সেটা, এত আনন্দ হতো, আর ফিরতে ইচ্ছে করতো না। বড়রা জোর করে হাত ধরে টেনে টেনে নিয়ে আসতো। তবে যেখানেই আনন্দ, মানুষ সেখানেই থাকতে চায়, সে সেখান থেকে ফিরতে চায় না। এবারে আমরা যখন সে আনন্দে পৌঁছে গেলাম, সে আনন্দটাকে বেদান্তের ভাষায় বলছে, এটা হচ্ছে তুরীয় অবস্থা। এমন একটা অবস্থা যেটাকে বর্ণনা করা যায় না। যিনি অনুভব করছেন তিনি অনুভব করছেন, আনন্দ সাগরে ভাসে একবারে, এত আনন্দ হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা বিষয়ের আনন্দ কতটুকু পাও তুমি জানো? ধ্যানের মধ্যে যে আনন্দ আসে, তখন দেহের প্রত্যেকটি লোমকূপ থেকে ওই আনন্দে স্ফুরণ হতে থাকে। এত প্রবল হয় যে ঠিক যদি শুদ্ধ শরীর না হয়, তাহলে ওটা মারাই যায়। প্রতিটি লোমকূপ থেকে আনন্দ এমনভাবে বেরোয় যেন রক্ত বেরিয়ে আসছে। এত তীব্র আনন্দ, সে আনন্দটা মনের মধ্যে নিতে পারার একটু শক্তি চাই, তা না হলে সে সহ্য করতে পারবে না, এত আনন্দ হয়। তা ভগবান তো আনন্দের স্বরূপ, তা ভগবানকে লাভ করে যদি আনন্দটাই না হলো, তাহলে আর কি লাভ হলো? এইটাই, আমরা তো সারা জীবন চেষ্টা করি আনন্দ পাবার। আনন্দ পেতে গিয়ে নানান রকমের ভুল ভ্রান্তি হয় ঠিকই, কিন্তু ধীরে ধীরে যখন মনটা উদার হয়, বড় হয়, যখন দেখি মানুষ নানান রকমের হয়, সবাইকে নিয়ে চলতে হয়। একে ক্রিটিসাইজ করে, ওকে দূর করে দিয়ে, এর সঙ্গে কথা না বলে কি করা যাবে? নিজের জীবন থেকে সব ধীরে ধীরে, আচ্ছা ওর মতো আছে, যাকে ভালোই আছে, আমি শুধু নিজেকে ভগবানের চরণে নিয়ে যাব, এই ইচ্ছাতে যখন যেতে থাকি, তখন দেখা যায় ভিতরে একটা অদ্ভুত আনন্দ আসছে। কেন আনন্দ আসছে? কেননা আমি ভগবানের আর নিন্দা করছি না। কি করে নিন্দা করছি না? ওই যে মানুষগুলো চারপাশে নানান রকমের করে চলেছে, তারা কিন্তু ভগবানেরই নানান রূপ। ভগবান শ্রীরামকৃষ্ণের দরজার কাছে একটি লোক বসে থাকতো, পণ্ডিত ব্রাহ্মণ, ঠাকুরেরই একটু আত্মীয়, আর ওর কাজ ছিল ঠাকুরের নিন্দা করা। যা ওর কাছে কেউ যেত না, সবাই ঠাকুরের কাছে আসতো, কিন্তু ও ঠাকুরের ঘরে ঢোকার আগে ও দাঁড় করাতো, এই শোনো, কোথায় যাচ্ছ? ওর কাছে ওটা মূর্খ, কোনো বই পড়েনি জানো তো, কোনো স্কুল টুস্কুলে যায়নি, আমি পড়াশুনো করেছি, এরকম করে করে বলতো। তো লোকেরা ভেতরে এসে বলতো, আচ্ছা ও দরজার কাছে বসে আপনার নিন্দা করে ওকে তাড়িয়ে দেন না কেন? তখন ঠাকুর খুব আনন্দ করে বলছেন যে, জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। যে জটিলা কুটিলা আমাদের সেই রামায়ণের আছে, তো ওরা নানান রকমের বুদ্ধি দেবে, সেই বুদ্ধিতে গোলমাল হবে, তবে তো খেলাটা জমবে, নাটকটা হবে। এই যে অ্যাটিটিউডটা, খারাপ লোক আছে, তারা না থাকলে তো এই সংসারটা ঠিক মজার হবে না। আমি কেন ওদেরকে দূর করতে যাব? এই জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। কত উদার মন হলে তবে এটা হয়। তা ভগবানকে যখন আমরা লাভ করার চেষ্টা করব, আমাদের মনটাও যেন এরকম উদার হয়ে যায়, সবাইকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি, ভালোবাসা দিয়ে প্রত্যেককে যেন গ্রহণ করতে পারি, তাহলেই জানবো যে আনন্দ স্বরূপ সেই যে ভগবান, যেটা আমারই মূর্তি, আমি সেই আনন্দের মধ্যে প্রবেশ করব।